কুমিল্লার সীমান্তবর্তী কটক বাজার এলাকা, সেখানে ভোর থেকে র্যাবের একটি অস্ত্র উদ্ধার অভিযান চলছে। আমরা এই ঘটনাস্থলে আছি, যেখানে র্যাবের সদস্যরা একটি পুকুরে কিন্তু সেচ করে পানি সরিয়ে নিচ্ছেন। আমরা দেখাচ্ছি যে এই জায়গাটিতে তারা সকাল থেকেই কিন্তু এখানে পুকুরটি ছোট একটি পুকুর, সেখান থেকে পানি সরিয়ে নিচ্ছেন এবং অস্ত্র উদ্ধারের জন্য কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিছু খুঁজছেন। এর আগে তারা র্যাবের বিশেষজ্ঞ দল এখানে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছেন এবং সেগুলো প্যাকেটবন্দি অবস্থায় কিন্তু সেগুলো উদ্ধার করেছেন। আমরা সেগুলো দেখাবো কিছুক্ষণের মধ্যে, হয়তো বা র্যাবের পক্ষ থেকে বিস্তারিত আমাদেরকে এই বিষয়ে আরও জানানো হবে। তো এটি সীমান্তের কটক বাজার, কুমিল্লার বিবির বাজার এবং কটক বাজার সীমান্ত এলাকার সীমান্তের খুব নিকটবর্তী এলাকায় এটি। এখানে রাতেই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পুরো এলাকাটি রেকি করে এবং এরপর ভোর রাত থেকেই অভিযান শুরু হয় বলে র্যাবের এখানকার যিনি কোম্পানি কমান্ডার তিনি আমাদেরকে জানিয়েছেন। আসলে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এই ধরনের অস্ত্র এখানে এই পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করছেন তারা, এবং এটার সাথে কারা কিভাবে জড়িত আছে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাননি। তবে এ বিষয়ে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এটি কুমিল্লার সদর উপজেলার সীমান্তবর্তী কটক বাজার এলাকা। এখানে আমরা যে জায়গাটি, যে পুকুরটিতে র্যাব সদস্যরা সেচ করতে দেখছি এবং অস্ত্র উদ্ধারে ব্যস্ততা দেখছি, সেখান থেকে খুব নিকটেই কিন্তু উত্তর পাশেই গোমতী নদী এবং গোমতী নদীর ওপারেই ভারত সীমান্ত, এবং যে পুকুরটি এখানে সেচ হচ্ছে তার ডান পাশে কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর এবং এখানেই ভারতের সীমান্তবর্তী এলাকা সীমান্ত। তো সীমান্তের খুব নিকটবর্তী এলাকা হওয়ার কারণে এই যে অস্ত্র উদ্ধার এবং অস্ত্র এখানে পাওয়া গেল বেশ কিছু, সেটা নিয়ে র্যাব সদস্য আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা এখানে অস্ত্র রেখে গিয়েছে বলে তারা ধারণা করছেন। যেহেতু এটি কুমিল্লা 6 সংসদীয় এলাকা, নির্বাচনী এলাকা, এখানে র্যাবের অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছি যে র্যাব সদস্যরা এবং বাইরে বিজিবির সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন আশেপাশে। র্যাব সদস্যরাই এখানে অভিযানটি পরিচালনা করছেন এবং ভোর থেকেই এই অভিযানটি চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অস্ত্র কিন্তু উদ্ধার হয়েছে ইতিমধ্যে, সেগুলো এখানে রাখা হয়েছে, যেগুলো এখন পর্যন্ত প্যাকেট মোড়ানো, এগুলো এখন পর্যন্ত কিন্তু যেগুলো কি অস্ত্র, তবে ধারণা করা হচ্ছে যে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র থাকতে পারে। তো র্যাব অভিযান পরিচালনা করছেন, এখনো পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে এখানে র্যাবের অভিযানে আর কি কি অস্ত্র উদ্ধার হয়েছে এবং এই কেন্দ্র করে যেন কোনো উত্তেজনা না হয়, সেজন্য নানা রকম তৎপরতার অংশ হিসেবে কিন্তু এই পরিচালিত হচ্ছে। এই যে এই পুকুরটিতে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এখানে প্রচুর পানি ছিল, সেটিকে মোটামুটি সরিয়ে নেওয়া হয়েছে পানিগুলো এখান থেকে সেচের মাধ্যমে, এবং এখানে র্যাব সদস্যরা সেখান থেকে আর কোনো নতুন অস্ত্র পান কিনা সেটি কিন্তু তারা দেখছেন। মোটামুটি অনেক পানি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। এখানে চারপাশেই র্যাব সদস্যরা মোতায়েন রয়েছেন, তারা দেখছেন যে পুরো এলাকায় আর কোনো আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে কিনা অথবা লুকিয়ে রাখা হয়েছে কিনা। তো আইন শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা চলমান আছে, কতক্ষণ পর্যন্ত চালাবেন সেটি আসলে তাদের উদ্ধারের পরবর্তী কার্যক্রম আসলে আরও পরবর্তী জানানো যাবে। তো র্যাব সদস্যরা বলছেন যে এখানে আসলে এই এটি সীমান্ত এলাকা হওয়ার কারণে এখান দিয়ে সন্ত্রাসীদের চলাফেরা অথবা তাদের এখানে নিরাপদে রাখার কোনো সুবিধার কারণে হয়তো বা এখানে তারা এই ধরনের অস্ত্র রেখেছেন। তো আমরা দেখছি যে এখান থেকে যে পুরো পানি ছিল, যেখান থেকে পানিগুলো সরিয়ে নেওয়া হয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু আগ্নেয়াস্ত্র আমরা দেখছি যে ধারালো অস্ত্র সহ এখানে কিন্তু বস্তার মধ্যে রয়েছে, এগুলো উদ্ধার করে তারা এক জায়গায় রেখেছেন। তো অভিযান চলমান রয়েছে, আসলে শেষ না হওয়া পর্যন্ত কি পরিমাণ অস্ত্র এখানে আরও রয়েছে কিনা সেটি শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তো অভিযান চলমান থাকবে।
কুমিল্লায় 11টি সংসদীয় এলাকা এবং তার মধ্যে কিছু কিছু এলাকা চরাঞ্চল রয়েছে, কিছু এলাকা ভারত সীমান্তবর্তী এলাকা, বেশ কিছু সংসদীয় আসন রয়েছে। তো সবগুলো এলাকা কেন্দ্র করে আসলে নির্বাচনের কারণে বেশ উত্তাপ উত্তেজনা তো থাকেই। তো সেখানে ইতিমধ্যেই কিছু ছোট ছোট সহিংসতার ঘটনা আমরা লক্ষ্য করেছি। তো এই অস্ত্র উদ্ধারের সাথে নির্বাচনের সম্পৃক্ততা আছে কিনা নির্বাচনের সামনে কোনো নাশকতার উদ্দেশ্যে এবং সহিংসতার উদ্দেশ্যেই এই অস্ত্রগুলো এখানে রাখা হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে তারা অভিযান চলমান রেখেছেন। এই পুরো এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং এটি সীমান্তের খুব নিকটবর্তী এলাকা এবং যার ফলে এই অস্ত্র উদ্ধারের বিষয়টিকে খুব গুরুত্ব দিচ্ছেন তারা। সকাল থেকেই এই অস্ত্র উদ্ধারের পর এখানে পুরো এলাকায় যে পুকুরটি ছিল সে পুকুর থেকে পানি সরিয়ে নেওয়া হয়েছে। আর কোনো নতুন অস্ত্র উদ্ধারের যেই পুকুরটিকে পরবর্তী ঘোষণা আগ পর্যন্ত সেটি চলমান থাকবে। আছেন এবং উৎসুক মানুষের সকাল থেকেই মানুষজন আসছেন, মানুষজন দেখছেন যে এখানে আসলে সেগুলো নিয়ে কৌতূহল আছে। ভোটের এই ধরনের অস্ত্র উদ্ধারের বিষয়টিকে অনেকেই ইতিবাচক দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা হিসেবে, এবং অনেকের মধ্যে আবার আতঙ্ক কাজ করে যে নির্বাচন আসলে আসলে সহিংসতার ঘটনা ঘটে, যেহেতু সীমান্ত এলাকা, এখানে অস্ত্র কিংবা মাদকের একটি নেটওয়ার্ক অনেক বিস্তৃত থাকে এবং সেই জন্যই আসলে তারা এই ধরনের বিষয়কে মানুষের উদ্বেগ কমানোর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা ইতিমধ্যে করছি। হাউজিং স্টেট মাঠেও সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত হবে, অর্থাৎ জনগণকে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য, নিশ্চিন্ত মনে ভোট দেওয়ার জন্য যে উদ্বুদ্ধ করতেই কিন্তু তারা এই ধরনের মহড়া তৎপরতাগুলো চালিয়ে যাচ্ছেন। মানুষজন সহিংসতা মুক্ত একটি নির্বাচন পেতে পারে এবং সেই জন্য কিন্তু তারা নানা রকম দিক নির্দেশনাও দিচ্ছেন এবং অস্ত্র উদ্ধার তৎপরতাটিও সেটিরই অংশ এবং দিয়ে তারা একটি বার্তা দিতে চান যে সন্ত্রাসীরা যে ধরনের প্রস্তুতি নিক না কেন তারা তাদেরকে তাদের তৎপর করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছেন এবং এটি সীমান্ত এলাকার যেই অস্ত্রগুলো উদ্ধার হলো আজকে সকাল থেকে আমরা দেখছি, সেটিতে কিন্তু তারা সেই ধরনের একটা বার্তা দিয়েছেন। আমরা র্যাবের সদস্যদের বিস্তারিত ব্রিফিং এর মাধ্যমে জানবো যে নেটওয়ার্কগুলোর সাথে কারা জড়িত কিংবা এই অস্ত্রগুলো কোথা থেকে তারা সম্পৃক্ত, এই ধরনের কোনো তথ্য থাকলে হয়তো বা তারা আমাদেরকে দিবেন। এখন পর্যন্ত তারা আমাদেরকে জানিয়েছেন যে এটা নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যেই হয়তো, সেই জন্যই হয়তো বা এই যে তারা এই অস্ত্রগুলো এখানে লুকিয়ে রেখেছিলেন। এটি গোমতীর বাঁধের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেটি থেকেই কিন্তু আসলে রাস্তার খুব নিকটেই এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। তো র্যাব সদস্যরা সেই অস্ত্রগুলো সকাল থেকে উদ্ধারের জন্য কিন্তু এখানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে তৎপরতা চলছে। আমরা র্যাবের একজন এখানকার যিনি কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম, আমরা তার সাথে কথা বলবো। তিনি আমাদেরকে নিশ্চয়ই এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন এবং এই তৎপরতা আসলে অভিযান সেটি আসলে কতক্ষণ চলবে সেটি আমরা আসলে বুঝতে পারবো এবং এই অভিযানের সাথে কারা জড়িত, এই অস্ত্রের সাথে কারা জড়িত সেগুলো হয়তো আমরা জানার চেষ্টা করব। তো যেহেতু কুমিল্লায় 11টি সংসদীয় আসন এবং 17টি উপজেলা ঘিরে নির্বাচনে উত্তাপ উত্তেজনা বইছে, কুমিল্লার বিস্তৃত এলাকায় বিশেষ করে চরাঞ্চলে আমরা নির্বাচন আসলে বেশ সহিংসতার ঘটনা দেখি। বিগত সময় নির্বাচনগুলোকে কেন্দ্র করে
বেশ সহিংসতার ঘটনা ঘটেছে এবং নির্বাচনে মানুষের যেই ভীতিকর একটা পরিস্থিতি সেটা তৈরি করার জন্য কিন্তু সন্ত্রাসীরা নানা রকম অস্ত্র প্রদর্শন করে থাকে এবং ইতিমধ্যেই নির্বাচনে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছেন এবং এবং তারা বলছেন যে যারা যে কোনো ধরনের নাশকতা যেন নিয়ন্ত্রণ রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন। তো র্যাবের এই অভিযানটি সেরকমই একটি অংশ। আমরা লাইভ আমরা একটু র্যাবের যিনি এখানকার কোম্পানি কমান্ডার র্যাব 11 তার সাথে কথা বলবো। এখানে তারা আসলে আমরা র্যাবের যিনি কোম্পানি কমান্ডার তিনি এখানে আছেন, আমরা একটু তার সাথে কথা বলবো যে এই যে অস্ত্র উদ্ধার অভিযানটি সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। মেজর সাদমান ইবনে আলম, কুমিল্লা র্যাব 11 CPC 2 এর কোম্পানি। আমরা জানতে পেরেছিলাম যে এখানে কিছু দুষ্কৃতিকারী হয়তো অস্ত্র রেখেছে নির্বাচন পরিকল্পনা বানচাল করার জন্য। এটা মানে সেই গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং অভিযান পরিচালনা করেছি, করে কিছু অস্ত্রশস্ত্র পেয়েছি। এটার সাথে যে জিনিসটা বলতে যাচ্ছি যে এটা বর্ডারের সাথে সম্পর্কিত তেমন কিছু না, বাট হয়তো বা দেশীয় অস্ত্র এখানে রয়েছে সব। ঠিক আছে, বিদেশি আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র রয়েছে। নির্বাচনের সহিংসতার সাথে এই অস্ত্রগুলোর সম্পৃক্ততা কোনো তথ্য পেয়েছেন? থাকতে পারে, এটা আসলে একটা তদন্তাধীন ব্যাপার, তো আমি স্পেসিফিক্যালি ওইরকম বলতে পারছি না, বাট সহিংসতার সাথে থাকতে পারে সম্পর্কিত। এই যারা এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদের ব্যাপারে আপনাদের তৎপরতা আসলে? আমাদের সকল বাহিনীরই এই ব্যাপারে তৎপরতা রয়েছে এবং সবাই যার যার পজিশন থেকে এই ব্যাপারে সচেষ্ট রয়েছে। সবাই তাদের নিজস্ব জায়গা থেকে অভিযান পরিচালনা করছে এবং সবাই সাকসেস পাচ্ছে। এটা এই অস্ত্র উদ্ধার অভিযান কি শেষ সমাপ্ত ঘোষণা করছেন? কোনো নতুন আর কোনো? না, এই অভিযানটি মোটামুটি শেষ। আমরা এখন নতুন যদি আর কোনো তথ্য পাই তো জানানো হবে। এখানে কি কি অস্ত্র আছে? এখানে দেশীয় অস্ত্র রয়েছে, হয়তো বা থানা থেকে লুট হওয়া কিছু অস্ত্র থাকে যেগুলো আলামত হিসেবে থাকে, সেগুলোর অস্ত্র থাকতে পারে বলে ধারণা। খোলা হলে দেখা যাবে। ধন্যবাদ। আসলে তিনি জানাচ্ছিলেন যে যে অস্ত্রগুলো এখান থেকে উদ্ধার হয়েছে সেগুলো তারা আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে তারা প্রদর্শন করবেন এবং এগুলো ধারণা করছেন যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোও হতে পারে এবং সেগুলো আসলে তারা খুলে আমাদেরকে প্রদর্শনের পর হয়তো আরও বিস্তারিত জানাবেন এবং এগুলোর সাথে নির্বাচনের সহিংসতার কোনো নাশকতার কোনো চেষ্টা থাকতে পারে, সেজন্য এগুলো এখানে রেখে যাওয়া হয়েছে। আর এটার সাথে সম্পৃক্ত যে সকল সন্ত্রাসীরা জড়িত থাকার সম্ভাবনা রয়েছে তাদের বিরুদ্ধে তাদের তৎপরতা চলমান থাকবে। তো কুমিল্লার কটকবাজার সীমান্ত থেকে র্যাবের অস্ত্র উদ্ধার অভিযান আপাতত তারা জানিয়েছেন যে এখানকার অস্ত্র উদ্ধার অভিযানটি শেষ হয়েছে। এই ছিল কুমিল্লার কটকবাজার সীমান্তের অস্ত্র উদ্ধার অভিযানের সবশেষ।